আজকে আমি আমার মুরগিগুলোকে গাম্বুরা ভ্যাকসিন করব। তো আমি প্রথমে পানি নিয়েছি 6 ml। তো এটা হচ্ছে ওষুধের যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এটাতে আমি 6 ml পানি মেপে নিয়েছি, এটাতে মাপ দেওয়া রয়েছে। তো এখন আমি সেটাতে ভ্যাকসিন মেশাবো। ভ্যাকসিনগুলো আমার ফ্রিজে রয়েছে, তো এর জন্য আমি ফ্রিজ থেকে এখন এটা বের করব। আমি আগেই এটা নিয়ে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন। এটা হচ্ছে FNF কোম্পানির ভ্যাকসিন। তো দেখতে পাচ্ছেন যে এখন এটা খোলা হবে। তো এটা মোটামুটি শক্ত, তো এটা প্লাস্টিকটা খুলে নিলাম। তো যদি সিরিঞ্জ থাকতো আমার হাতে, তো আমি এখান দিয়ে এটা ভরে দিতাম। তো যেহেতু আমার কাছে সিরিঞ্জ নেই, তাই আমি এটা প্লাস দিয়ে ইজিলি খুলে ফেললাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাবার সিস্টেম। তো এটা হাত দিয়ে হালকা করে টানলে কিন্তু এটা খুলে যাবে। তো এরপরে এখন পানিটা মিশিয়ে দিব, তাহলে কিন্তু আসলে হয়ে যাবে। তো এখন আমি এই ড্রপ থেকে কিছু পানি নিলাম, এরপরে আমি এটা এখানে মিক্সড করে দিলাম। এটা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ভেতরের ভ্যাকসিনটা কিন্তু গুলিয়ে যাবে, অর্থাৎ সেগুলো কিন্তু সাথে সাথে পানি হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো কিন্তু আসলে পানি হয়ে গেছে। তো এখন আমি এই সম্পূর্ণ পানিটাই আসলে আমি এই যে ঢেলে দিলাম। দেখেন সবগুলো পানি কিন্তু এরকম হয়ে গেল। তো আমি আরেকবার এটা একটু পানি দিয়ে দিলাম, যাতে ভেতরেরগুলো আবার আমি নিংড়াতে পারি। তো আমি এগুলো নিংড়িয়ে দিলাম, যা আছে সবগুলো বের করে দেবেন। তো এরপর এটা একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। তো এটা কিন্তু আসলে 6 মিলি পানি দেওয়া রয়েছে আর কি। এটা 100 ডোজের একটি ভ্যাকসিন। তো আপনার ভ্যাকসিনটি যদি 300 ডোজের হয়, তো সেক্ষেত্রে আপনারা 3×5=15 বা 3×6=18 ml পানি আপনারা দিয়ে দেবেন। তো যেহেতু আমার 100, তো সেক্ষেত্রে আমি 6 ml পানি দিলাম। তো এখন আমরা মুরগিকে প্রয়োগ করব। তো আমরা এখন 1 ফোঁটা করে দিয়ে দেবো। তো 3 সেকেন্ড আমরা অপেক্ষা করবো, যাতে পানিটা নিচে পড়ে না যায়। যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তো সেটা কার্যকর হলো না। তো সেক্ষেত্রে আমরা যখন 1 ফোঁটা চোখে দিব, তখন আমরা অবশ্যই কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করব, সেটা 2 থেকে 3 সেকেন্ড। তাতে ভ্যাকসিনটা খুব ভালোভাবে কার্যকর হবে। ওটা বের করে এই দেখেন চোখে জাস্ট 1 ফোঁটায়, যে তারপরে 2-1 সেকেন্ড অপেক্ষা করবো, সব ভ্যাকসিন কিন্তু ভিতরে চলে গেল। এটাই হচ্ছে আসলে মূল খেলা। যদি বাইরে পড়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনটা কার্যকর হবে না। এটা হচ্ছে 2 লিটার একটি পানির বোতল। তো যেহেতু দেশি মুরগি পানি কম খায়, তো সেক্ষেত্রে আমি 2 লিটার পানিতে ভ্যাকসিনটি মিশিয়ে দিব। তারপরে 2 ঘন্টার ভেতরে যা পানি খায় তাই দিয়ে দেবো, এবং বাকি পানিগুলো কিন্তু ফেলে দেব। তো এটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ রোগ জীবাণু যাতে না থাকে। তারপরে বোতলটিও ভালো করে ধুয়ে নিতে হবে। সবগুলো ঢেলে দিলাম, এর পাত্রটি ভালো করে ধুয়ে নিলাম। এগুলো যদি ফের পুনরায় ব্যবহার করি, তো সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রোগ, কারণ গরম পানি না ধুয়ে যদি ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে জীবাণু থেকে যাবে।
তো যদি পুনরায় ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আবার গরম পানি দিয়ে এটা ধুতে হবে। তো এখন আমি একবার একটু ঝাঁকিয়ে নিলাম। তো আমার ভ্যাকসিন রেডি, এখন আমি মুরগিগুলোকে খেতে দেবো। আমি এখন মুরগির খাবারগুলো দিয়ে দেবো। বেলা হয়ে গেছে, এই জন্য আরও খাবার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো আমি এই যে চাপাটা দিয়ে দিই, কারণ তারা উল্টে দেয়। আর তাছাড়া আমার বাড়িতে ছোট ছাগলের বাচ্চা রয়েছে, তারা উঠে যায়, এই কারণে এইগুলো দিয়ে চাপা দিই যাতে সমস্যা না হয়। তাদের খেতে দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খাবার খাচ্ছে এবং তারা ভ্যাকসিনের পানিগুলোও খাচ্ছে। আমি তাদের খাবার ব্যবস্থা করে দিলাম সব কিছু। দেখেন তারা আসলে খুব আরামের সাথে খাচ্ছে। তো এখানে কিছু 2 ব্যাচের মুরগি রয়েছে, তো এই জন্য তারা বড়গুলো রাজত্ব করছে, ছোটোগুলো একটু পরে খাবে। তো ভালো থাকবেন, আপনার শখের মুরগিগুলোকে যতগুলো ভ্যাকসিন থাকবে সবগুলো দিবেন, চেষ্টা করবেন সব কিছু দেওয়া, তাহলে আপনার মুরগিগুলো সেফ থাকবে। কারণ ভ্যাকসিন যদি আপনি দেন তো সেক্ষেত্রে আপনার মুরগিকে সহজে আক্রমণ করবে না কোনো রোগবালাই, এবং যদিও করে তো সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ পাবেন। আর ভ্যাকসিন যদি আপনি না করেন তো সেক্ষেত্রে কিন্তু হুট করে অসুখ আসবে এবং দুম করে মারা যাবে। এটাই হচ্ছে আসলে মূল কথা। তো ভালো থাকুক আপনার শখের মুরগিগুলো। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।